এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যায় আজকে দেখ হাসিনার মতো ভারতে পালা গেছে। তোদেরকেও, তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। আলেমরা যদি রাজপথে না নামতো, তোমার মতো মাহফুজ আজকে মাস্টার মাইন্ড হইতে পারত না। ক্ষমতায় গিয়ে উনি এখন নানান রকমের বকাবকি শুরু করতেছেন। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই মাহফুজ আলম, দেশটা কি তোমার বাপের? না ভাই, এটা আমার কোনো কথা না। একের পর এক মাহফুজ আলমকে রাম ধুলাই দিচ্ছে সাধারণ ছাত্র এবং ছাত্র শিবিরের ছেলেপেলেরা। কারণ কি ভাই, আমরা একসময় জানতাম যে মাহফুজ আলম আগে শিবির করতে, এখন তিনি কেন হঠাৎ করে জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে কথা বলতেছে? তো যাই হোক, মাহফুজ আলমকে কঠিনভাবে ধুয়ে দিচ্ছেন একের পর এক ছাত্ররা। তো সেই ছাত্ররা কী বলতেছেন আমাদের কাছে দুইটি ভিডিও আমরা দেখাবো। তারা একটি কথা বললে, যারা আমাদের ভিডিও দেখছেন এখন একটি করে লাইক দেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। চলুন আমরা ছাত্রদের সেই ভিডিওগুলো দেখে সেবারে কথা বলবো। এই জুলাই অভ্যুত্থানে একমাত্র নিঃস্বার্থভাবে ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা। আপনারা দেখেছেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই নিঃস্বার্থ, তবে তারাও বিসিএস দেন বা বিভিন্ন চাকরির পরীক্ষা দেন, অংশগ্রহণ করেন। কিন্তু আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা, আলেমরা, তারা কিন্তু কোনো সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না, কিন্তু পরীক্ষা দেয় না, তাদের কিন্তু কোটার প্রয়োজনীয়তা ছিল না। তারপরও তারা শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আন্দোলনে নেমেছেন, যাত্রা বাড়িতে রক্ত দিয়েছেন, সারা দেশে রক্ত দিয়েছেন, সারা দেশের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দৃষ্টান্তমূলক ভাবে ন্যাক্কারজনক শব্দ চয়ন করেছেন যে তাদের প্রতি যে চাপ আগ্রহ আছে সেগুলো নাকি মাহফুজ আলম দিবে না। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যায় আজকে দেখ হাসিনার মতো ভারতে পালা গেছে। তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। যারা শাহবাগ কায়েম করে তাদেরকে গ্রেপ্তারের কোনো খবর নাই। যারা গুলি চালাইছে, যেসব আওয়ামী সন্ত্রাসীরা, তারা বলে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলে। এমনকি তারা বলে কি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, যখন রিট করছে তখন তারা রিট আবার ফিরাই নিছে। যারা 2000-এর উপর বেশি মানুষকে গুলি করে মারছে, কত বড় ঘৃণিত হইতে পারলে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের রিট ফিরায় নেয়। এবং আপনারা দেখেন আজকে জুলাই অভ্যুত্থান হয়ে গেছে প্রায় কয় মাস হয়েছে? 7 মাস হয়েছে। এখন পর্যন্ত কয়জনের বিচার হয়েছে? কয়জনকে গ্রেফতার করা হয়েছে? খুনিদের বিচার করার কোনো খবর নাই। উল্টা দিকে নিজ দলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ঢালাও ভাবে। আবার আর এক দিক দিয়ে যারা দুর্বল, যারা শুধুমাত্র ন্যায়ের দিকে তাকে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দেয়। আপনার বক্তব্য প্রত্যাহার করেন। যদি বক্তব্য প্রত্যাহার না করেন, সারা দেশের শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষার্থীরা, আলেমরা যেমন নিঃস্বার্থভাবে নেমে এসেছিল, আমরা সারা দেশের শিক্ষার্থীরা, মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেমদের সম্মান রক্ষার্থে রাজপথে নেমে আসবে। এবং দেখেন কত বড় নির্লজ্জ হইতে পারে এরা। কি করতেছে? একদিকে যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হয়েছে, তাদের বিরুদ্ধে যেমন কথা কইছে, তাদের বিরুদ্ধে যেমন বলতেছে তাদের অধিকার দিবে না, আবার আর একদিক দিয়ে কি করতেছে? শাহবাগীদেরকে পুনর্বাসন করতেছে, করতেছে, তাদের দিকে তারা সিম্পাথি দেখা যায়, সহানুভূতিশীল দেখাচ্ছে। এবং আজকে যে হামলা হয়েছে, আজকে হামলা কি এটা প্রথম না? 5 আগস্টের পরে এই শাহবাগপন্থীরা, এই লাল সন্ত্রাসীরা বারবার পুলিশের উপর হামলা করছে না? আপনারা দেখছেন যে যমুনাতে যাওয়া আন্দোলনকারীদের নিষিদ্ধ, তারপর বারবার তারা ব্যারিকেড ভাঙ্গা পুলিশকে হামলা করতে উদ্বুদ্ধ করছে, পরবর্তীতে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। প্রথমে হামলা কারা করছে? আপনার প্রত্যেকটা ভিডিও ফুটেজ চেক করেন, কারা পুলিশের উপর হামলা করছে। তাদেরকে তারা রিহ্যাবিলিটেট করতেছে, পুনর্বাসন করতেছে, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। যারা দুর্বল তাদেরকে ঘায়েল করার যত চেষ্টা, কিন্তু এই শাহবাগী শক্তির বিরুদ্ধে তাদের কোনো কথা নাই। মাহফুজ আলম সাহেব, মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছে, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। আপনি যদি আপনার বক্তব্য প্রত্যাহার না করেন, অপেক্ষা করেন কি হয় দেখতে পাবেন। শিক্ষার্থীরা কি করে দেখতে পাবেন। অনতিবিলম্বে হামলাকারী এবং যারা আওয়ামী লীগকে ফেসিবাদ বানানোর মূল খলনায়ক, লাকি আক্তার সহ তাদের সহযোগী ইমরানের সরকার সহ আর যারা আছে, প্রত্যেককে গ্রেফতার করতে হবে। হামলাকারীদের গ্রেফতার করে বিচার করতে হবে। যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কারণ তাদের যে প্রাপ্য ন্যায্য অধিকার সেটা বুঝাই দিতে হবে।
এই আশাবাদ ব্যক্ত করে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। আবারও বলতেছি, অন ক্যামেরা বলতেছি, মাহফুজ আলম সাহেব, আপনি রাখাল রাহাত দুর্নীতির সাথে আমরা দেখেছি আপনার নিউজে আপনার সংশ্লিষ্টতা আসছে, এবং আমরা মনে করি আপনি প্রেশারাইজ করার মাধ্যমে ঢাকা পোস্টের নিউজকে প্রত্যাহার করেছেন। আমরা এটাই মনে করি। আপনার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে এলিগেশন আছে। আপনারা যদি বক্তব্য প্রত্যাহার না করেন, অন ক্যামেরা বলছি, আপনাদের বিরুদ্ধে সারা দেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আপনাদেরকে হাসিনার মতো করে দেশ ছাড়া করতে বাধ্য করবো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আপনাদের যে এলিগেশনগুলো আপনারা দিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো প্রতিনিধি দল তাদের সাথে যোগাযোগ করেছে না? আমি মনে করি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার সব থেকে বড় প্রতিনিধি। মিডিয়ার মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা রাষ্ট্র বরাবর পৌঁছে দিলাম। তারা যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, সেক্ষেত্রে আমরা রাজপথে নেমে আসবো। আমরা মনে করি যারা 24-এর খুনিদের প্রতি সহানুভূতিশীল, তাদের সাথে কোনো ফর্মাল সাক্ষাৎ হইতে পারে না, কোনো ফর্মালিটিস হইতে পারে না। তো মিডিয়ার মাধ্যমে জানাই দিলাম, তারা যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে, দুঃখ প্রকাশ না করে এবং এদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয়, সেই ক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ক্ষেত্রে আপনারা কোনো আলটিমেটাম দিচ্ছেন কিনা? আমরা আলটিমেটাম দিনক্ষণ বেঁধে দিচ্ছি না, আমরা বলছি দ্রুততম সময়ের মধ্যে এটা করতে হবে। আমরা দিনক্ষণ বেঁধে দিচ্ছি। যদি এটা না হয় কতদিন না, আমরা দিন বলতেছি না। তারা যেহেতু জুলাই বুঝছেন আমাদের সহযোগিতা ছিল, আমরা যদি একসাথে কাঁধে কাঁধ লাগে সামনে কাতারে ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করে এই হাসিনার বিরুদ্ধে, হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, যুদ্ধ করেছি। তো সুতরাং আমরা মনে করি যে তাদের ক্ষেত্রে দিনক্ষণ বেঁধে দেওয়াটা যুক্তিযুক্ত হবে না। তো আমরা এই জন্য দিনক্ষণ বেঁধে দিচ্ছি না। আমরা মনে করি দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের বক্তব্য প্রত্যাহার করবেন। যদি না করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনাদের? যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বরাবরই গণতান্ত্রিক। আপনারা দেখেছেন আমরা কিন্তু যারা আজকে হামলা করেছে পুলিশের উপরে বা এই লাকি আক্তার সহ, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় এসে মিছিল করেছে। আমরা কিন্তু তাদেরকে বিরুদ্ধে কোনো মব জাস্টিস করিনি, তাদের বিরুদ্ধে কিন্তু আইন হাতে তুলে নেইনি। আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের যখন মনে হয়েছে, আমরা মনে করছিলাম যে রাত 12টার মধ্যে মাহফুজ আলম তার বক্তব্য প্রত্যাহার করে নিবে এবং এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে। যখন আমরা দেখছি রাত 12টা পার হয়ে যাচ্ছে, কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, তখন আমরা কিন্তু গভীর রাত্রে সবাই ঘুম থেকে কিন্তু উঠে চলে আসছে। তো আপনারা দেখতে পাবেন এই গণতান্ত্রিক উপায়ে কিভাবে প্রতিবাদ করতে। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে এই ভাইটি কঠিনভাবে ধুয়ে দিলেন মাহফুজ আলমকে। তো মাহফুজ আলমের ঘাড়ে রয়ের ভূত চেপে বসছে, এটা আমরা বলতে পারি। যাই দর্শক, কত কথা বলবো না, এবার আমরা শুনলাম একটি ভিডিও দেখে আসি। আরও একটি ভাই, আরও একটি ছাত্র, তিনি মাহফুজ আলমকে মানে একেবারে রাম ধুলাই দিয়ে দিলেন। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। আলেমরা যদি রাজপথে না নামতো, তোমার মতো মাহফুজ আজকে মাস্টার মাইন্ড হইতে পারত না। ক্ষমতায় গিয়ে উনি এখন নানান রকমের মানে বকাবকি শুরু করতেছেন, যেই রকম বকাবকি করেছিল ওবায়দুল কাদের। উনি কিছুদিন আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একটা অভিযোগ করেছেন। উনি তো নিজেই এক সময় ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ছিলেন। উনি পারলে এটা চ্যালেঞ্জ করুক। এখন যে ক্ষমতায় গিয়ে যা হয় আর কি, ক্ষমতায় গিয়ে উনি এখন নানান রকমের মানে বকাবকি শুরু করতেছেন, যেই রকম বকাবকি করেছিল ওবায়দুল কাদের, যেরকম বকাবকি করেছিল হাসান মাহমুদ, এবং এই আওয়ামী লীগের পতন হয়েছিল শেখ হাসিনার এরকম নিয়ন্ত্রণহীন বকাবকির কারণে। তো উনি আমরা দেখলাম যে এখন দেশের মালিকানা বন্টন করতেছেন। ওরে বাবা, আরে বেটা, তুমি দেশের মালিকানা শরিকানা বন্টন করার কে? 24-এর অভ্যুত্থানের শরিকানা বন্টন করা কে? উনি নাকি ডিজিটাল আলেমদের তাদের নাকি তার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নাকি শরিকানা মালিকানা দিবে না। আর এই আলেমরা যদি রাজপথে না নামতো, তোমার মতো মাহফুজ আজকে মাস্টার মাইন্ড হইতে পারত না। আমরা এখন যেটা দেখতেছি যে ওনারা সেকেন্ড রিপাবলিকের কথা বলতেছেন, গণপরিষদ দিয়ে এই সংবিধান বাতিল, নতুন সংবিধান করতে হবে। অরাজনৈতিক বলে এখন নিজেরাই রাজনীতি করতেছে। এখন মানুষের কাছে কিন্তু রাজনৈতিক সচেতন মহলের কাছে এটাই স্পষ্ট। তাহলে কি মাস্টার মাইন্ড তাকে বানানো হলো? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সমস্ত আন্দোলনের মালিকানা তাকে দিয়ে দিলেন। তাহলে নয়া বন্দোবস্ত মানে কি? সেকেন্ড রিপাবলিক মানে কি? নতুন সংবিধান মানে কি? সেখানে এই মাহফুজ আলম উনি কি শেখ মুজিব জুনিয়র হতে চায়? উনি কি জিয়াউর রহমান জুনিয়র হতে চায়? ওনাদের যে গং আছে, যে গ্রুপ যারা রাজনৈতিক দল করতেছে, সরকারের থেকে কিংস পার্টি বানাচ্ছে, ওনারা কি নতুন সংবিধানে নিজেদেরকে এই দেশের মালিকানা হিসেবে ঘোষণা করবে? এই প্রশ্নগুলো তো এখন সাধারণ মানুষ করতেছে। তা আপনারা
যে নিরপেক্ষতা, নিষ্কণ্টকতা, যে জনপ্রিয়তার জায়গায় ছিলেন সাধারণ মানুষের কাছে, সেই জায়গাটাই কিন্তু এখন আর নাই। আপনারা অরাজনৈতিক বলে এবং এখন এই যে আপনাদের যা মানে বিভিন্ন কর্মসূচি করতেছেন, এত অর্থবিত্ত, এগুলোর যে প্রশ্ন ছুড়ে দিচ্ছে মানুষ আপনাদের কাছে, আপনারা এগুলোর স্বচ্ছতার কোনো উত্তর দিতে পারতেছেন না। আপনারা আবার নয়া বন্দোবস্ত, সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান, এই সমস্ত কিছুর কথা বললে মানুষ এটাই এখন মনে করতেছে যে নতুন সংবিধান, নতুন সবকিছু মানেই আপনারা এখন বাংলাদেশের মালিকানা নিজেদের নামে লিখে নেবেন। আমরা বলতেছি, আমরা 18 কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন মানুষকে দেখাচ্ছি, যে রাষ্ট্র সংস্কারের বাস্তবতার পথে আমরা মানুষকে তাড়িত করতেছি, নিয়ে মুভ করতেছি। আমরা বলি যে বাংলাদেশে একটাই রিপাবলিক, 1971 সালে যে রিপাবলিক হয়েছিল, মহান মুক্তিযোদ্ধা। এরপরে 56 বছরে আমরা বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি নাই। রাষ্ট্র কাঠামোকে আমূল পরিবর্তন করতে হবে, নিরপেক্ষ একটা সাম্য সমতার একটা জায়গা তৈরি করতে হবে, সকল কাঠামোকে ভেঙে সাজাতে হবে এবং এই সংবিধানে আমূল পরিবর্তন আনতে হবে। তার মানে এই সংবিধান ফালায় দিয়ে আপনাদের নামে বাংলাদেশকে লিখে দেয় নতুন সংবিধান, সেইটা বাংলাদেশের মানুষ, আপনারা জরিপ করেন, দেখেন সেটা কত % মানুষ আপনাদের পক্ষে থাকে। আর একটা কথা বলবো, আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ওনারা যেটা মনে করতেছেন সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান, গণপরিষদ ভোট, আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করতেছি। ওনারা এবং সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা পোল করেন যে বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিকের পক্ষে কিনা। সেকেন্ড রিপাবলিক মানে কি? গণপরিষদ কখন হয়? যখন একটা দেশের স্বাধীনতা বা যুদ্ধ হয়, যুদ্ধ পরবর্তী সময়ে। তো 56 বছর বাদ দিয়ে নতুন করে আপনারা নায়ক মহানায়ক হবেন, তো এরকম জায়গা থেকে বাংলাদেশের মানুষ ওনাদের সেকেন্ড রিপাবলিকে সাপোর্ট করে কিনা, ওনারা নতুন সংবিধান করবেন সবকিছু আগের গুলো বাদ দিয়ে, বাংলাদেশের মানুষ এটাকে সাপোর্ট করে কিনা, আমি চ্যালেঞ্জ করলাম। আপনারা এগুলো নিয়ে পোল করেন, আপনারা এগুলো নিয়ে জনমত জরিপ করেন। দর্শক, আপনারা দেখতে পেলেন এখানে 2টি ভিডিওতে, আপনারা আপনাদের বাদ বিচার করে আপনারা কমেন্টে লিখে যাবেন যে আসলে ভাই মাহফুজ আলম সঠিক নাকি ছাত্রর এবং শিবিরের ছেলেপেলেরা সঠিক। আপনারা মানে কি মনে হয় আপনাদের? মাহফুজ আলমের ঘাড়ে কি আসলে রয়ের ভূত চেপে বসেছে? আপনাদের কি মনে হয়? লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।